বুঝলাম নাকি যাই চেয়ারম্যান একটা সিদ্ধান্ত যাতে দেবে আমার এবার মাফ করতে বাবা। আমি সাঁতার জানি না দেখা, আজকে সাঁতার জানলে তোমার যে কি অবস্থা করতাম। এবারে তোর সেদিন কি কইছিলাম মনে আছে? মনে থাকলে তোর কইলাম যে আব্বারে কইতে। হ্যাঁ তুই কইছো ওই দেশের পরিস্থিতি আব্বাই বাড়াই দিবে না কিছু। আমার মনে হয় তুই কিছু করনি, তুই যে আমার শাল আমার বিশ্বাস হয়। কইছি বাড়াই দিবে না। এই তুই আসলে কি আমার হরির পোলায়? আমার কেমন জানি লাগে। কি কইছ এটা কর, অত কথা বললাম এই জিনিস আপনি ইলেকশনে দাঁড়াইবে আব্বাই কইছে মাল পানি বাড়াই দিবে না কইছো। হ্যাঁ কইলে তোর কিছু লাগলে আমি দিমু। হবে ভাইয়া আমার তো সমস্যা আছে। কি কথা কইছ? হ্যাঁ কদি শুনি ওই কুলসিম নামে ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ আব্বাই জান না? আব্বাই জান না? তুই যদি আব্বাদের একটু দইটিয়ে দেখতে পারো দিমন বেশি হইলে মাল পানি আচ্ছা মনে থাকবে তো? হ্যাঁ আব্বাদের একটু বেশি করে লবি। যেমন করে একটু মুখটা বাড়ি হয় বাড়ি আছে এলাকার আর মন করে পোলাপান খাওয়াইটাই মন করে আর কিছু জন করণ যায় বুঝছো? আচ্ছা এই অবস্থা করি তোর মন করে দরকার এলাকার নেতা বানাই দিম মাই ওই রুমে 10টা আরো তোর ধরে দিম লগে। চল বাড়ির দিকে যাই। হালার পালার অনেক খারাপ চেনো আমারে ধর তোমার নামে বদনাম করো। চল তুই তো কিছু কইলি না, আমার রাস্তাঘাট অপমান করে। তোর বোনের বিয়ে করি আমার এই অবস্থা। যাই হোক আজকে আব্বারে পাইয়ে লই। আর ঘটক কি আলার বালার যদি পাই রাস্তাঘাটে ঘটক সাহেব আপনি তো খোঁজ খবরই নাই। কি খবর? কাম তো একটা ঘটাই দিয়ে হেবে পলাইছেন। কি খবর কি খবর জামাই বাবাজি? জামাই বাবাজি বলাইতেছে। মাইয়ে দেওয়ার কথা ছিল কোনটা? ছোটটা দেওয়ার কথা ছিল না? তাই মাইয়ে ছোটটা দেওয়ার কথা কই দিয়েছেন এত বড়টা যেটা একবার আগে বিয়ে হয়েছে চালাক প্রাপ্ত মাইয়া আমার ধরাই দিয়েছে। আমি যে অত বড়টা দিছি সাইকেল আমি এনেছি সাইকেল দেয় না ছোটটা নেন না বড়টা নেন? মানসিকে বউ আনতে দিলে সাইকেল কি বউর মুখ দেখে? মুই তো গেছি বউ আনতে, বউ লই বাড়ি আইছি পড়তে যে বউ খাদ্যই ভাঙ্গে পড়ছে এই জন্য মুই বউর মুখ দেখছি। আয় হয় আজ ছোটটা দেওয়ার কথা কই বড়টা দিয়ে দিয়েছি। যাও মান্য নিলাম। এখন কথা হইলো যে ওরে যা যা যাওয়ার কথা কইছে ওইটা যেন মুই পাই। এখন যাই কি করবেন করেন, না করেন না করেন। হ্যাঁ মুই কিছু জানি না। মুই যদি মোর মতো না পাই আপনার কিন্তু অবস্থা খারাপ হইতে রে। এখন মুই বাড়ির দিকে গেলাম। আরে সময় নাই আমার, সময়টা আমি এটা জন্য মনে থাকে কথা। গরম আছে মাথার আজকে গরম, আজ ঘরে পাইলে ঘর তো মনে হয় এই পাইছি সম্ভবত। শামসু ভাই নাকি? আরে ভাই আপনি অসময় আইলি না এমনি টেমে গেছেন তুই আনতে ভাই যাওয়ার সময় আপনি একটা কাম করছে না? কি করছেন? আমের দেওয়ার কথা মাই সুরুক গেছেন বরুক গ তালাক প্রাপ্ত। আবার দেওয়ার কথা আমের সোনার খাট দেন না রূপর খাটও দেশেন বাসির খাট। জামাই ওটার আগে মাইয়ের খাট ভাঙ্গে পড়ে গেছে। আপনি আমার মাইয়ে যে পরগতি আপনি জানাই কারণ আমি টাকা দিছি না। আমি যে বুঝবো মাইয়ে যে খাট দেয় ভাঙ্গে পড়ছে কারণ মাইয়ের তো দোষ হয় নাই, দোষ হয়েছে যাইয়ে জামাই। এলাকাবাসী সবাই কয় খাট ভাঙ্গা জামাই দেশেন মাইয়া জামাই এলাকায় থাকতে পারে না খাট ভাঙ্গা সমিতি ওদারে। আমি দুই কাজ কাম করে খাই ঘটকার করিয়ে তাও আমি আর খাইতে না, এই যে তো পাই না। আরে মাইয়া আমার সমস্যা দেখি তোমার টাকা দিছি। এখন মাইয়া তোলার কথা শুনবে না তুমি কথা শুনবে না তোমরা বুঝবা। টাকা খাওয়ার সময় বুঝছে কারণ নাই তোমরা বলছো মাইয়া জমারও দলে দিছি পরেও দলে দিছি কারণ আপনি টাইম বলছেন আমি জানি না। আমি গেলাম, আমি এটা মানকি জীবনে পড়ে গেলাম। আমার যে কি হইবে আমার এইবার মনে হয় শেষ। আমার কি অবস্থা আমি জানি না। আল্লাহ মাথা মাথা গরম করে দেয় পোলাপানে আমার রাস্তাঘাটে টিস করে আমার এই উস্কানিমূলক কথাবার্তা কয়। আমার এগুলো পছন্দ না। ওকে আমার ঘটক সব আইতেছে না আলাগ্গর করে তো আজকে খাইছি আজকে তো আরে মারি গেলাম। এ ঘটক সাহেব এদিকে আন
আরে মেয়ে থাম এনে একটু দাঁড়া নাই দিয়েছি তুই মত তো দেবেন না রোদ্দুরের মধ্যে হাঁটতে হাঁটতে যান না আমার শেষ পড়েন নতুন আনে পরে হাজরি মিলেছে আমার লাগে কাম কাজ ঠিক করতেছেন না আপনার আমি কি কইছিলাম আপনি এলাকার ঘটক সাহেব আপনি ঘটকগিরি করেন আপনি কথা যেটা কইবেন ওইটাই করবেন আপনি কি করছেন হ্যাঁ কামটা করছেন কি আমি অত কিছু জানি না আমার কাম আমি বিয়ে পড়াই দিছি তোমরা বোঝে হন ঘটকার কাম ঘটকারি করছি এত কি টেনশন নিমু মাথায় বালার বালা লাঠি লুটি লমু নাকি বুঝলাম নাকি এদিকেন বাবা রে বাবা ও আল্লাহ রে বাবা বাবা আমার ভুল হয়েছে কি কি ভুল হয়েছে বাবা আমার এবারের জন্য আমার মাফ করে দাও আমার বলে ভুল আর জীবন হইবে না আমি দুই সেট এই ঘটকারি করে খাই আমার মাফ করে দাও ল আমরা দুজন মিলে কালকে চেয়ারম্যানের দ্বার যাই চেয়ারম্যান একটা সিদ্ধান্ত দেবে আমার এবার মাফ করে দাও বাবা আজকে ঘটক তুমি বাইশ টাকা খালি আমি সাঁতার জানি না দেখা আজকে সাঁতার জানলে তোমার যে কি অবস্থা করতাম যাই হোক কালকে তুমি চেয়ারম্যানের দ্বার যাইও আমি যাবো না চেয়ারম্যান যদি উচিত বিচার করে তাইলে মন করে যে তুমি বাঁচছো আর আমারটা আমি পাইছি আর চেয়ারম্যান যদি ঠিক মতো বিচার টিচার না করে তাহলে মন করে যে আমার বউ হ্যাঁ তোমার ঘরে যাই উঠতে পারে তোমার ঘরে আমি উঠেও দিতে পারি আমি কিন্তু কি করি না করি আমি করতে না আমি বাড়ি গেলাম চেয়ারম্যান আইতেছে না বাইশ আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কি অবস্থা ঘটক কুরবান আলী তোমার তো দেখা জায়গাতে পাইতেছি না এই চেয়ারম্যান তুমি না আমি আমার দিকে সাইড ধরো কি অবস্থা তোমার তো ভালো গেলাম আমি গো বাড়ি হয়তো আমি লগে দেখা সাক্ষাৎ পাইলাম না এখন পাইলাম শুনলাম নাকি বাজার গেলেন না তুমি আইলেন তো এই হপায় ঠিক আছে কুরবান আলী সাহেব আমি ওটা দেখবো মানে হ্যাঁ ওই কালকে মেয়ের বাবা এবং জামাই কিনে কালকে সকাল 10টার সময় আমার বাড়িতে আইসো ঠিক আছে ওটা আমি দেখবো ঠিক আছে চেয়ারম্যান সাহেব তাহলে আমি সময় মতো খুঁজতে যাবো সবারই নিয়ে আপনার সাথে দেখা করবো মনে চেয়ারম্যান সাহেব বাসায় আছেন কেডা কি হয়েছে কি তোমার সমস্যা কি পেন্ডেল সময় তোমার মতো শান্তি মতো থাকতেও পারি না কি হয়েছে কি কল দি চেয়ারম্যান তুমি না সারে চেয়ারম্যান স্যার ডাকবে আচ্ছা দিতে আসি তোমরা এখানে বও সবাই চিল্লা পাল্লা করবে না এটা ভদ্রলোকের বাড়ি সবাই বও ঠান্ডা মাথায় ও স্যার স্যার আমি লোক আইছে কি করবে বলে ওই কে ও স্যার এদিকে আন বস স্যার জি স্যার আমরা তো আইছি আসসালাম আপনি সময় দেবেন সময় মতো তাও লাগে স্যার স্যার জি আমি আইছি আচ্ছা ঠিক আছে বলো আসসালামু আলাইকুম স্যার আসসালাম কি অবস্থা তোমার দেখা জায়গা দি নাই এই তো স্যার আছি কোন রকম ভাই আমি বিয়ে দিয়ে বড় ঝামেলা আছে আচ্ছা বসো আর বসো বও তোমরা এখানে বও হ্যাঁ বসো হ্যাঁ কি খবর ঘটক কুরবান আলী চেয়ারম্যান সাহেব যে ঘটনা পিছনে ঘটছে তা হইলো এই শামসুবার মেয়ে আমি ড্রাইভারি করছি সরকারি করিয়া দিছি জামান্য বলে সোমের এই শামসুবার মাইয়া ওই যে দেওয়ার কথা যে স্বরূপ দেশে বরুপ দেওয়ার পরে হ্যাঁ আবার তালাক প্রাপ্ত তারপরে এই জামাইরে আমার খাওয়াইছে কিছু টাকা পয়সা দিয়েছে আমি তো প্যাডের দায় এডি করছি না বুঝছেই করছি আপনি তো বোঝেন কি জন্যই করে একটা মানুষ অসহায় পড়লেই তো করে তারপরে এই শামসুবের মাইককে আমি এই জামাইয়ের দ্বারা তুলে দিলাম নেওয়ার পর এই জামাই যে পাইতো কিছুই আরে দেয় নাই দেওয়ার কথা হলে সোনার খাট দেয় না রূপর খাটও দিচ্ছে বাঁশের খাট দেওয়ার পরে মাইয়ে জামাই উড়ার আগে মাইয়ে আগেই খাট ভেঙে পড়ে গেছে জামাইরে এলাকাবাসী সবাই কয় খাট ভাঙ্গা শ্রমিক এই জামাইয়াই আমার দ্বারে তারপর আমার দ্বারা নালিশ দিল এই কাহিনী আমি আমার কি ধরাই দিলেন কি করলেন না করলেন আমরাই বোঝেন আমি মানি না কিছুতেই পর আমি এই কথা শোনার পর আমি গেলাম মাইয়ের বাপের দ্বারে যাওয়ার পর বিচার একবার দিছি সে কিছুই লগে কিছু কোনো ফয়সালা করে না আপনার দ্বারাও আসে না তারপরে এই জামাই আমারে দিলে আবার দেওয়া হয়েছে সামনাসামনি মোকাবেলা রাস্তাঘাটে আসতে চলতে যাওয়ার পথে দেখা হয়েছে
হওয়ার পরে আমার দিলে রোয়া ক্ষেতের ভিতরে লড়ান খাই আমি এক মাজায় ব্যথা পাই হাতে আমার বিমালা টাকা পয়সা চলে যায়। যাওয়ার পর আবার আমি হারে বুঝে হুনই কইলাম বাবা আমার 2 দিন সময় দাও, কিন্তু সময় আমার 2 দিন দিয়েছে। পরে আবার আমি মাইয়ের বাপের কাছে গেলাম, যাওয়ার পর আমি ঘটনা বিস্তারিত সব খুললে বললাম। বলার পরে আবারও কিছু লাগে কিছুই না হ্যার ভাবে পড়ে রয়েছে। পরে আর একদিন আমার বিকেল বেলা এগুলো আমি আওয়া দাওয়া ধরছি, তার সাথে আমার দেখা জামাইয়ের সাথে দেওয়ার পর আমার এমন লড়ন দিয়েছে আমি দৌড়িতে হাঁটতে না পারি পড়ছি নদীর ভিতরে। হ্যাঁ তো আমার সুবইবি জামাই নাকি হাতর জানে না। এরপর আমি আবার গেলাম মাইয়ের বাপের দ্বারে, হে কইছে ঠিক আছে আমি চেয়ারম্যানের কাছে যাবো না, এটা কি করে হেঁটে আমি দেখবো না। আমি আবার আমের দ্বারে তো বিচার দিলাম, আমি যা করেন মারেন কাটেন আপনার উপরে আমি। ঠিক আছে তুমি বসো। হ্যাঁ মেয়ের বাবা আপনি বলেন কি বলার আছে। স্যার আমার তো স্যার মাইয়ে বিয়ে দিয়েছি স্যার, ঘটকের সবই জানে, হের কাছে সবই বলছি। আর ঘটকের তো স্যার টাকা নেছে, আমার মাইয়ে সদুজ্ঞ দেওয়ার কথা না বর্গ দেওয়ার কথা, এটা তো আর ঘটকের লোকই সব বলছি। ঘটকের টাকা ঘটক বলছে আর স্যার এটা আমি বুঝবো না ভাই, কোনো সমস্যা নাই। এখন স্যার জামাই লোক ঘটকের লোক কি কথা হলো এটা ঘটকে জানে আর জামাই জানে, এটা তো স্যার আমার ব্যাপার না। এরা আমার পাওয়াইয়ে ঝামেলা করতে স্যার আমার হলো গোট আছে মাইয়ে ফোলা, তাই বড় মাইয়ে বিয়ে দিলাম দিলাম হ্যাঁ সারাইছি। সারানোর পর আবার দিছি এই জামাই দারে, তো ছোটটা দেয় বড়টা দিছি। হ্যাঁ ঘটকে সবই জানে, ঘটকে টাকা জমা দিতে 50,000, তাই এত কিছু আমার দেওয়ার কথা আনলে না, সোনায় কাটো না বাসায় কাটো না রূপায় কাটো না, তারপর আমি দিছি। কিন্তু তারপরে জামাই আমার জামাই লেগে আমার কোনো বাধা যা জানে ঘটকে জানে। যেমন আমার এরা ফাওয়া ঝামেলা করে আমি সে খেত খোলায় কাম করি, আমি এতটা অবশ্যই কিছু দিতে পারি না। আমার সাথে ডিমনে ছিল 50,000 খাইছে আমাদের যে ঘটকে। এই স্যার স্যার আপনি স্যার যেটা করেন। ঠিক আছে তুমি বসো। হ্যাঁ জামাই তোমার কিছু বলার আছে তুমি বলো। হ্যাঁ স্যার আমার অবশ্যই বলার আছে, কেন আমার বলার থাকবে না। এই যে আমার শ্বশুর স্যার, এই শ্বশুরের সাথে আমার সাথে কোনো 2 টাকার সম্পর্ক নাই, আমরা টাকা পয়সার কখনো কোনো সম্পর্ক করি নাই। শ্বশুরের সাথে আমার সাথে 1 বছর ধরে কোনো কথা হয় না, কিছু হয় না, কোনো যোগাযোগ নাই। কিন্তু আমার একটা ছোট শালা আছে, শালাটা আমার কাছে আছে, আমি ওরা অনেক ভালো পাই। আমার শ্বশুরের কাছে অবশ্যই হয়তো যাই এসে বলে, কিন্তু আমি কি বলবো স্যার। এই যে ঘটক সাহেব, এই ঘটক সাহেব আমার লাগে যে দুর্নীতি করছে, আমার অনেক কিছু দেওয়ার কথা বলছে, কিন্তু এই ঘটক সাহেব আমার দেয় নাই স্যার। ঘটক সাহেব বলছে আমার সোনার খাট দেবে আইনি আমার শ্বশুরের কাছ থেকে, তারপর রূপর বন্যা দেবে, তারপর এই আরো অনেক কিছু টাকা পয়সা দেবে বলছে। কিন্তু আমি তো জানি আমার শ্বশুরের দেওয়ার মতো কোনো তৌফিক নাই। তারপর আমি বলছি আমার মনে তো এইটা যে একজনে আইনি দিতে পারলে আমার লস কিতে, আমার তো কোনো লস নাই। কিন্তু ঘটকে আমার এই দিন একটা বছর আমার ঘুরাইতেছে, কখনো কিছু চাওয়ার আমি অনেক কিছু তার কাছে বলছি, কিন্তু কখনো এর কোনো ফয়সালা করে নাই। আপনার কাছে আমি অনেকবার বলতে চাইছি, কিন্তু এর জন্য বলতে পারিনি। খালি শুধু কথায় ঘুরেছে যে আজকে না কালকে না পরশু, মানুষজন জানানোর দরকার নেই। কিন্তু এই ঘটকে এখন স্যার আপনি যা করেন এটা করেন। আমি তারে মারছি, লড়াইছি, ঠিক আছে, সবকিছু আমি মান্য নেই, আমি অপরাধী সেটা আমি মান্য নেই। কিন্তু আপনি বিচার করবেন যে ঘটক কেন আমার সাথে এরকম প্রতারণা করছে, আমার সাথে কেন প্রতারণা শিখে আমার করাইছে, এটা স্যার আপনি বিচার করবেন, আমার বিচার বলেন। হ্যাঁ মাতবার কি করা যায় এখন, এলাকার সবাই বন্ধু মিলে সবাই আছে, এলাকা যাওয়াটা হয়ে গেছে অকারণ, কিভাবে কি করা যায় এটা তোমার সবাই মিলে দিলে আমরা কয়টা করে দিই। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আসলে ঘটক যে কাজটা করছে কাজটা গুরুতর অন্যায় করছে, আসলে এটার একটা কঠিন ফয়সালা করা উচিত। আপনি আছেন যেহেতু আমরা আছি, এটা কঠিন একটা বিচার আপনি করে দেন, যাতে এই ধরনের কাজ আর কখনোই না করে। হ্যাঁ ঘটক করবে না, তুমি যে কাজ করেছো তোমার তো কঠিন বিচার হইতে এখন। না ওরে ব্যাদ দেওয়া যাবে না, ওরে দিতে ওরে যে টাকা নেছো তুমি টাকাটা ফেরত দেবা, আর তোমার 50 ভাগ আন্দোলন উঠবাস করবা, ভবিষ্যতে এরকম কাজ তুমি আর না করতে পারো। স্যার আমি তো 50,000 টাকা নিয়েছি, এটাও সত্য। আমি জামাইকে কিছুই খুললে বলিনি, আমি নিছি। আমি তো অসহায় মানুষ, আমার দ্বারা সম্ভব নয় 50,000 টাকা আমি খরচ করে ফেলাইছি। আপনি যেটা কইছেন আমি মানিয়ে নিছি, আমি আপনার দ্বারা মাপ চাই। 1 2 3 49। ঠিক আছে তুমি বসো বসো। আরে এই শামসু সাহেব আপনি যান, এই জামাই এদিকে আসো, এই আসো ঘটক সাহেব আসো। চেয়ারম্যান সাহেব বলেন। এই তোমার মিলে এরকম ভবিষ্যতে কাজ কাম না করতে পারো, ঠিক আছে, তুমি মিলে দাও। নাহলে তুমিও মিলে দাও। ভাই আমার ভুল, আমার মাফ করে জামাই দেবেন। চলেন দোকানে যাই চা পানি খাই।